আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। এই জন্য আমি একটা 750 গ্রামের তেলাপিয়া মাছ নিয়েছি। এটাকে কেটে ধুয়ে এখন পুরোটা কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢোকে এপিট ওপিট। মাছটাকে সুন্দর করে আমি পানি ঝরিয়ে এখন এর মধ্যে লেবু আর লবণ দিয়ে পুরোটা মাছ মেখে নেব যাতে ভিতরে লবণটা ঢোকে আর মাছটাও একটু সফট হয়। আর ওই যে লেবুর খোসাটা আছে বাকি, সেটা আমি মাছের পেটের ভিতরে দিয়ে দেব। এটা একটা অন্য রকমের টেস্ট বাড়াবে। আর এখানে আমি একটা মশলা তৈরি করছি মাছের জন্য। নিয়েছি রসুন বাটা 1 চা চামচ, আর নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া, আর ফিশ সস নিয়েছিলাম 1 চা চামচের মতো, আর সয়া সস। এই আর কিছুই না। এগুলো এখন আমি পুরোপুরি মাছের ভিতরে ঢুকাবো যাতে ভিতরে ভালোভাবে ঢোকে এপিট উপিট। আর আমি কতগুলো আস্ত ধনিয়া পাতা ধুয়ে তারপরে মাছের পেটের ভিতরে দিয়ে দিলাম, আর কয়েক কোয়া রসুন। এটা অন্য রকমের একটা টেস্ট বাড়াবে এই জন্য। এখন ভালো করে মাছটা মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি মাছটা থেকে উপর থেকে মশলাটা ভালো করে সরিয়ে তারপরে মাছটাকে আমি এখন সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানে মাছটাকে দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটা অল্প পরিমাণে দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এখন আমি মাছটা এর উপরে আস্তে ছেড়ে দেব, কিন্তু গ্লাসে এটাকে ঝলসানো যাবে না। লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছটাকে ভাজতে হবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে আস্তে উল্টিয়ে দিতে হবে যাতে মাছটা না ভাঙে। এখন এই পিঠটাও আস্তে আস্তে ভেজে তুলতে হবে। আর এই পিঠও ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটাকে চুলার উপরে ধরবো যাতে মাছটা থেকে একটা বারবিকিউ পোড়া ঘ্রাণ আসে। এই জন্য বাকি যে মশলাটা ছিল সেটা আমি ফেলে দেব না, সেটা এই সরিষার তেলের উপরেই আমি একটু ঝলসে নিয়ে তারপরে মাছের উপরে দিয়ে দেব যাতে খেতে আরও বেশি টেস্ট হয়। আর এখন আমি মাছটাকে কেটে দেখাচ্ছি যেভাবে মশলা ঢুকেছে আর কত সুন্দর সফট হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।